কিছু হুল্লোড় হাসি, আর কিছু সময়ের সাথে দৌড়ে যাওয়া, কিছু চেনা স্মৃতির অচেনা স্বপ্নের ঘরে নিজেকে পাওয়া, আগামী ভোরের পালক অসীম আকাশে ছড়িয়ে তোমার আর আমার দু চোখে রোজ রোজ সকাল সকাল সকাল, রোজ রোজ সকাল সকাল সকাল, লা 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 লা, সকাল সকাল। আজ 2024 সালের 12ই ফেব্রুয়ারি সোমবার, বাংলা 1430 বঙ্গাব্দের 28শে মাঘ। আজ সূর্য উঠেছে ভোর 6টা বেজে 18 মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধে 5টা বেজে 26 মিনিটে। আজ সত্যেন্দ্রনাথ দত্তের জন্মদিবস। ঐতিহাসিক ডক্টর রমেশচন্দ্র মজুমদারের তিরোভাব দিবস। আলিপুরদুয়ারের বাসিন্দা নীলাঞ্জনা, বাবা অঞ্জন কাহালি, মা বেবি কাহালি। দাদু স্বর্গীয় কমলাচরণ ভট্টাচার্য ছিলেন একজন স্বনামধন্য সঙ্গীত শিল্পী এবং সেভাবেই বংশ পরম্পরায় মায়ের হাত ধরে সঙ্গীত জগতে প্রবেশ। সাধারণত ক্লাসিক্যাল, ঠুংরি, ভজন, আধুনিক গান, লোকগান এবং গজল গাইতে তিনি ভালোবাসেন। মা একজন সঙ্গীত শিক্ষিকা হওয়ার দরুন বাড়িতে সর্বদা সঙ্গীতময় পরিবেশ। গান ছাড়াও আর্থিকভাবে দুর্বল বাচ্চাদের বিনামূল্যে পড়ানো তার শখ। পরবর্তীতে গান গেয়ে মানুষের হৃদয়ে একটু জায়গা করে নেওয়া এবং একজন সুপ্রতিষ্ঠিত সঙ্গীত শিল্পী হিসেবে নিজেকে গড়ে তোলাই তার ভবিষ্যৎ পরিকল্পনা। আজকের সকাল সকালের অতিথি শিল্পী নীলাঞ্জনা কাহালি। নমস্কার, আরও একটি সুন্দর কর্মব্যস্ত সুপ্রভাতে আপনাদের স্বাগত সকাল সকাল অনুষ্ঠানে। আর মাত্র দুদিন পর, মানে আজ বাদে কাল নয়, কাল বাদে পরশু কিন্তু সরস্বতী পুজো। আমাদের ছাত্র জীবনে সরস্বতী পুজোর গুরুত্ব কিন্তু অপরিসীম ছিল। নাম্বার 1, আমরা সরস্বতী পুজোর পর কুল খেতে পারতাম। আর নাম্বার 2, সরস্বতী দেবীর কাছে আমাদের প্রার্থনা ছিল, যা যা ভুল করেছি, যতটুকু ফাঁকি দিয়েছি, মা তুমি দেখে নিও, পরীক্ষার খাতায় যেন ভুলটুকু না হয়। আবার যাদের জানুয়ারি থেকে ছিল, আমাদের কিন্তু এপ্রিল থেকে নতুন বছর ছিল, নতুন শিক্ষাবর্ষ ছিল। যাদের জানুয়ারি থেকে ছিল আমাদের আগে, তারা নতুন বছরে যাতে ভালোভাবে পড়াশুনোটা হয় তার প্রার্থনা করতেন। যেভাবেই হোক ঘুরে ফিরে পড়াশুনোর প্রার্থনা কিন্তু মায়ের কাছে সর্বদাই। তার সাথে সাথে যারা গানের দিকে ছিলেন, আবৃত্তির দিকে ছিলেন, তারাও কিন্তু মায়ের পুজো সসম্ভ্রমে এবং ভক্তিভরে করতেন। এবারে একটু অন্যরকম সরস্বতী পুজো, কারণ 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। সেই উপলক্ষেও কিন্তু সরস্বতী পুজো অর্থাৎ প্রাচ্য এবং পাশ্চাত্য এবারে একাকার হয়ে যাচ্ছে মিলেমিশে। এইবারের সরস্বতী পুজো সুতরাং বোঝাই যাচ্ছে যারা টিন টুইনরা রয়েছে তাদের জন্য একটু স্পেশাল, আর আমরা যারা রয়েছি তাদের অভিভাবক হিসেবে আমাদের কাছেও স্পেশাল চোখে চোখে রাখতে হবে। এবং আমরা কিন্তু নিজেরাও এই সরস্বতী পুজোতে সারাদিন ঘুরে ফিরে অফিস তো করতেই হবে, তার সাথে আনন্দটুকু আমরা চেটেপুটে উপভোগ করব। আজও কিন্তু গোটা আনন্দ রয়েছে আমাদের সঙ্গে, কারণ আজ আমাদের সঙ্গে রয়েছেন নীলাঞ্জনা কাহালি। আপনারা শুনেছেন নীলাঞ্জনাকে এর আগেই, এখন কিন্তু তার সুর বা কণ্ঠস্বর আরও শান দেওয়া। আসুন আলাপ করে নিই। নীলাঞ্জনা, স্বাগত তোমাকে আমাদের আজকের অনুষ্ঠানে। কেমন আছো বলো? আছি, ভালো আছি। ঠান্ডার মেজাজ তো, তাই একটু ঠান্ডা ঠান্ডা হ্যাঁ, গলা বসে গেছে, ঠিক। আমরা তাহলে পরে আবার আলোচনা করব, কথাবার্তা বলবো তোমার কর্মকাণ্ড সম্পর্কে। তুমি প্রথমে কি দিয়ে শুরু করছো? যেহেতু সরস্বতী পুজো, তাই একটি সরস্বতী বন্দনা দিয়ে শুরু করি। বাহ, চল। जय जय देवी
আমার মনে হলো আমি মা সরস্বতীর সামনে বসে আছি, প্রার্থনা করছি, এবং মা আমার প্রার্থনা সবটাই মঞ্জুর করে নিয়েছেন। যে এই বয়সে এসেও আমরা মায়ের প্রার্থনা করছি, আমরা মায়েরই কাজ করছি, তাতে আমাদের কণ্ঠ, আমাদের শিল্পত্ব কোনোটাই যাতে নষ্ট না হয়। নীলাঞ্জনা, এই যে দেখলাম যে তোমার মা তোমার সঙ্গে তবলা বাজাচ্ছেন, সেটা তোমাকে কতটা সাপোর্ট করে? অনেকটা, মানে এটা তো মানে বলার কিছু নেই, যেহেতু মায়ের কাছেই প্রথম থেকে শেষ অবধি এখনো অবধি যা গাইছি পুরোটাই মায়ের কাছেই শেখা। আচ্ছা, আমি এটাই বলবো যে গুরুর নাম বলতে গেলে সবসময় আমরা সিরিয়ালি পরপর যাদের কাছে শিখেছি তাদের নামটা যেহেতু বলে। আমার মা একজন শিক্ষা গুরু, আমি এই বিষয়ে একটু বলবো যে অনেকেই আমরা বড় হয়ে যাই, হওয়ার পরে কি হয় প্রথম বাবা মায়ের কাছে শিখি, তারপরে অনেক গুরুর কাছে শিখি, গুরুর নামটা বলতে গেলে তখন ম্লান হয়ে যায়, মানে পরপর আসে না। কিন্তু আমি কিন্তু প্রথম থেকে শেষ অবধি এখনো যা শিখেছি মায়ের কাছেই শিখেছি, এবং আমি এটাই বলতে চাই যে সবসময় গুরুর নাম বলতে গেলে সিরিয়ালি যাদের কাছে পরপর শিখেছি তাদেরটা বলা উচিত, নাহলে সবাইকে ডিসরেসপেক্ট করা হয়। তো আমার ক্ষেত্রেও মায়ের মানে অবদানটা বলে শেষ করতে পারবো না, এর কোনো ভাষা নেই বলার। একদম, মায়েদের অবদান তো আমরা এমনিও বলে শেষ করতে পারি না। আমাদের সঙ্গে আজকের অনুষ্ঠানে প্রথম টেলিফোন কলার কে রয়েছেন? হ্যালো, নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? মহুয়া, সুপ্রভাত। সুপ্রভাত। নবকুমার দা, চিত্তরঞ্জন থেকে। বলুন নবকুমার দা। আজকে সকালটা ভীষণ সুন্দর শুরু করে দিলে, তোমার উপস্থাপনায় মুগ্ধতায় ভরে রয়েছে, কারণ আগামী পরশু দিনকে হ্যাঁ। আর এভাবে তুমি আমাদেরকে ভরিয়ে রেখো আর আজ নিরঞ্জনা কাল যেটা ভালো থাকতো, ওর মা সুন্দর করে তবলায় করতে ওর ঠিক। এবং তোমরা যে প্রতিবেদনটা উপস্থাপন করো, এর মাধ্যমে আমরা সম্পৃক্ত হই। তো কথা বলিস তোর সাথে? নিশ্চয়ই। আমার অনেক স্নেহাশীর্বাদীয় এবং তোমার যে স্বপ্নগুলো রয়েছে সেগুলো সব সফল হোক। আমি তোমার কাছে একটা গজলের অনুরোধ রাখবো, তোমার 3 শট নিয়ে। ভালো তো হাতে রয়েছে। একদম, অনেক ধন্যবাদ নবকুমার দা ফোন করার জন্য। যারা চাইছেন আপনার পছন্দের গানটি নীলাঞ্জনার কণ্ঠে শুনতে, তাহলে টেলিফোন করে ফেলতে হবে 035325680103। আমি তো বললামই, টেলিভিশন স্ক্রিনেও কিন্তু স্ক্রল যাচ্ছে, সেটা দেখেও আপনারা আমাদের ফোন করতে পারেন। পরের গানটি কি শুনছি? একটি রবীন্দ্রসঙ্গীত গাই। আচ্ছা, বাজে বাজে রঙ্গবীণা, বাজে 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 রঙ্গবীণা, বাজে অমল কমল মাঝে জ্যোৎস্না রজনী মাঝে, অমল কমল মাঝে
তাই না? যা লিখে গেছেন আমাদের পূর্বপুরুষরা তা কিন্তু সত্যি সত্যি ভীষণ অপূর্ব, এবং তা যখন আমরা আজ গাইতে বসি কোথাও গিয়ে কিন্তু কানেকশন লস্ট হয় না। সবটাই দেখুন বীণার সঙ্গে প্রেম কত সুন্দরভাবে রবীন্দ্রনাথ ঠাকুর মিলিয়ে দিয়ে গেছেন। আজও কিন্তু এটাই চরমতম সত্য। পরে গানটিতে যাই, পরে গানটি কি শুনছি? অজয় চক্রবর্তীজির গাওয়া বসনে লাগাতে রং বারণও নাহি। বাহ, কারণ আর কিছুদিন পরেই তো চলেই এলো দোল যাত্রা। চলো।
চতুর্দিকে আবির উড়লো খানিক। আপনাদের ড্রয়িং রুম পর্যন্ত নিশ্চয়ই আবিরের রং পৌঁছে গেছে। যদি মনে হয় এমনই বিভিন্ন বিষয় ভিত্তিক গান আপনি শুনতে চান নীলাঞ্জনার কণ্ঠে, তাহলে 035325680103 কিন্তু আমাদের টেলিফোন নাম্বার। পরবর্তী গান, আচ্ছা আমাদের একটা টেলিফোন আছে, নিয়ে নিই। হ্যালো, নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার। আচ্ছা, খুব সম্ভবত টেলিফোন লাইনটি কেটে গেছে। যিনি ছিলেন এই টেলিফোন লাইনে, আমি অনুরোধ করব তিনি আবারও যেন চেষ্টা করেন। পরের গানটিকে শুনছি। এবার একটু ফোকে যাই। হ্যাঁ, নিশ্চয়ই। সুন্দরী কমলা, সুন্দরী কমলা চরণে নবপুর
সাধু সাধু। অসাধারণ সুন্দর সব গানের ঝুলি নিয়ে আজ কিন্তু নীলাঞ্জনা আমাদের স্টুডিওতে। আশা করি আপনাদের পর্যন্তও কিন্তু এই ভাইবসটা পৌঁছচ্ছে। আমরা নিচ্ছি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাই। আমরা রয়েছি আজ নীলাঞ্জনার সঙ্গে। নীলাঞ্জনা, পরের গানটিকে শুনছি। প্রতিমা ব্যানার্জির গাওয়া একটা গান লিখো আমার জন্য। বাহ, চেষ্টা শুনছি, করছি। চলো। আচ্ছা, গানের আগে আমরা একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যালো হ্যালো, নমস্কার। নমস্কার। হ্যালো হ্যালো, নমস্কার, শুনতে পাচ্ছি, বলুন। সুপ্রভাত। হ্যাঁ, মহুয়া, নীলাঞ্জনা এবং বাদ্যযন্ত্রে যারা আছে সবাইকে শুভকাল। অনুষ্ঠান ভালোই হচ্ছে। নীলাঞ্জনাকে একটু দেবেন। হ্যাঁ, আপনার নামটা একটু বলবেন প্লিজ। হ্যাঁ, ওই যদি মাটির গান গায় তাহলে ওই ওই সাম্প্রদায়িক সম্প্রীতির যে গানটা আছে, ওই আমার নাম পরেশ পাল, হরিণঘাটা থেকে। ঠিক, পরেশবাবু। নিশ্চয়ই নীলাঞ্জনা মাটির গান গাইবে। অলরেডি ও একটা লোকগীতি গেয়ে দিয়েছে এবং আরো গাইবে, তাই তো? ঝুলিতে রয়েছে আরো কিছু। সুতরাং শুনতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন, এটাই আমাদের অনেক বেশি। চলো। একটা গান লিখো আমার জন্য, একটা গান লিখো আমার জন্য। না হয় আমি তোমার কাছে ছেলে মোটে নগো, একটা গান লিখো আমার জন্য।
গান গাওয়ার জন্য কত ঘন্টা রেওয়াজ করতে হয় বাড়িতে? একদমই রেওয়াজ কম করি। বাইরে মা বসে আছে, কথাটা আমি আগের বারও বলেছি, হয়তো মায়ের এই আশাটা পূর্ণ করতে পারছি না, কিন্তু রেওয়াজটা কম করা হয় বিভিন্ন চাপে হোক, বিভিন্ন কারণে। দিনটা যে কি করে চলে যায় এটাই হচ্ছে মুশকিল। একদম, আর শীতের বেলা আরো তাড়াতাড়ি চলে গেল। একদম। আচ্ছা, ভালো গান গাওয়ার জন্য গান শোনাটা কতখানি জরুরি? অনেকটা। আমি এটা মনে করি, মা ছোট থেকে গান বলে, মানে যেই গানটা তুলিয়ে দিয়েছে, দেওয়ার পরে মা রেকর্ড করে দিয়েছে, তখন টেপ রেকর্ডার ছিল। আমি যখন ছোট ছিলাম টেপ রেকর্ডার ছিল, ওটাকে বারবার শুনতে বলতো। আর এখন চলতি যুগ, ইউটিউবে গানটা খুব সহজে পাওয়া যায়। তো মা বলেন যে ইউটিউবে গানটা শোনাটা ঠিক আছে, কিছুটা ক্ষণিক সময়ের জন্য ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি যেই শিল্পী যেই গান গেয়েছেন তাকে একদম পুরোপুরি নকল না করে, মানে সেই গানটাকে চেঞ্জ করা উচিত। আবেগটা চেঞ্জ করে আমি কাজ করলাম বা কিছু কারুকার্য করলাম, তো সেই জায়গা অনুযায়ী গানটা প্রচুর শোনার দরকার আছে তার মতো কিছুটা গাওয়ার জন্য। তো গান শোনাটা খুবই জরুরি। একদম। যারা গান শিখতে চাইছেন বা গানের জগতেই আছেন, এই কথাটি কিন্তু সত্যি ইম্পর্টেন্ট। হ্যাঁ, হতে পারে আপনাদের থেকে নীলাঞ্জনা বয়সে অনেকটা ছোট, তবুও এই যে কথাটি বললো, এটা ওর মুখ থেকে আমি শুনতে চাইছিলাম যে গান শোনাটা ভীষণ জরুরি, যেমনভাবে হোক না কেন। প্রথমে অরিজিনাল যেটা রয়েছে সেটা শুনুন, বাদবাকি যারা ভেঙে চুরে আবার গানটিকে নতুন ভার্সনে আমাদের সামনে নিয়ে আসছেন, সেটা তো শুনতেই হবে। সেটা তো তারিত, মানে আমরা ওটা শোনার জন্য একদম প্রবলভাবে আকর্ষিত, কিন্তু পুরনো গান শোনাটা ভীষণ ভীষণ জরুরি। আমাদেরকে টেলিফোন করতে গেলে 03532568 কিন্তু আমাদের টেলিফোন নাম্বার। পরে গানটি এসেছে। আচ্ছা, আলো ছায়া মাখা, শিপ্রা বসুর গাওয়া। আচ্ছা, একটা ফোন নিয়ে নি, তারপরে গানে যাই। হ্যালো, নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যাঁ, শুভ সকাল মোয়া ম্যাডাম। শুভ সকাল। আমাদের ভালো লাগার, ভালো থাকার প্রিয় অনুষ্ঠান এই জলপাইগুড়িতে যে সকাল সকাল নিয়মিত ব্যস্ত, আমি তিরক্ষণ তোমাদের বলছি। বলুন। আজ নীলাঞ্জনা ম্যাডামের কণ্ঠে পর্দায় মিষ্টি কণ্ঠে গান শুনে সত্যি মুগ্ধ হচ্ছি। আর সত্যি বলতে থেকে আরো মুগ্ধ হই মা ম্যাডাম আপনার অনবদ্য সঞ্চনায়। থ্যাংক ইউ। অসাধারণ পরিবেশন আজকের অনুষ্ঠানে। কথা বলি নিশ্চয়ই। হ্যাঁ, নীলাঞ্জনাকে নমস্কার। নমস্কার। পরপর মিষ্টি কণ্ঠে গান শুনে সত্যি মুগ্ধ হচ্ছি, আর এই আসক্তি দিতে পারছি না। যাই হোক, একটু হৈমচুরির গান আমার বলার কিছু ছিল না। আর লতাজি আজ মঞ্চে হারিয়ে যাব। আর উত্তরবঙ্গে যদি ভাবাল হয় তোমরা যদি কি আসবে বা ঝুমুর আগে বকুল ফুল বকুল বল অসাধারণ সুস্থ এবং ধন্যবাদ রইল। একদম, অনেক ধন্যবাদ ফোন করার জন্য। তাহলে পরের গানে যাই। কি শোনাচ্ছ যেন বলতো? শিপ্রা বসুজির গাওয়া। ঠিক, কঠিন গান। আলো ছায়া মাখা চোখে দেখো না, আলো ছায়া মাখা চোখে দেখো না, আলো ছায়া মাখা চোখে দেখো না, যা কিছু হারিয়ে গেছে এমনই শ্রাবণ দিনে, যা কিছু হারিয়ে গেছে এমনই শ্রাবণ দিনে, সেই স্মৃতি আর তুমি মনে ধরে রেখো না, ধরে রেখো না, আলো ছায়া মাখা চোখে দেখো না।
কি অপূর্ব গাইলে, খুব সুন্দর। আমাদের সঙ্গে জুড়তে গেলে 03532568 কিন্তু আমাদের টেলিফোন নাম্বার। আচ্ছা, পরের গানটিকে শুনছি। এবার একটু এই মাটির গান বললেন উনি, হ্যাঁ হ্যাঁ, একটু ফোক গাই। ফোক গাও। আচ্ছা, এই যে গান তুমি প্রতিদিন প্র্যাকটিস করছো, কোনো সময় মনে হয় না যে ট্রেন্ডি কোনো গান একটু তুলি, মা কি তাতে বকে? না, বকে না। না, ধরো জামাল কুডু যদি তুলতে চাও তাহলে কি হবে? না সেরকম বকাবকি করে না, তবে আমার মানে প্রত্যেকটা মানুষের তো ব্যক্তিগত কিছু পছন্দ অপছন্দ ওটা অ্যাকচুয়ালি পিকনিক যাওয়া বা বন্ধুদের সাথে বসা আড্ডা মারা তার জন্য ঠিক আছে। তবে আমরা যারা নাকি মানে ক্লাসিকটাকে ভালোবাসি, আমাদের কাছে মনে হয় যে আগে শিপ্রা বসু, অজয় চক্রবর্তী, এনাদের গানগুলোকে একটু ধরে রাখি যেন আমাদের পরবর্তী জেনারেশনও শোনে। একদম, তাই না? জামাল কুদু তো শুনতেই পারবে। ঠিক, চলো। তবে মঞ্চ হিসাবে গান গাওয়া, হ্যাঁ হ্যাঁ, মঞ্চ হিসেবে গান গাওয়া উচিত অবশ্যই। অসাধারণ তাত্ত্বিক গান এগুলো। আমি সবসময় বলি যে যারা আমাদের পূর্বজরা ছিলেন তারা কিন্তু অসাধারণ সমস্ত সৃষ্টি রেখে গেছেন আমাদের জন্য। হ্যাঁ, এখনো সেই সৃষ্টি ভাঙিয়ে আমরা খাচ্ছি বলতে পারি, বা এখনো নতুন নতুন সৃষ্টি হচ্ছে, কিন্তু তবুও তৎকালীন সময়ে যা ছিল আজ কিন্তু তা নেই। তা সত্ত্বেও কোথাও ও যে কানেকশন লস্ট হচ্ছে না। আমাদের সঙ্গে টেলিফোনে জুড়তে গেলে 03532568 103 কিন্তু আমাদের টেলিফোন নাম্বার।
আচ্ছা, পরের গানটি কি শুনছি? এবার ছাপ তিলক সব ছিনি রে মুসে নয়না মিলাইকে। চলো। আচ্ছা, একটা টেলিফোন আছে, আমরা নিয়ে নিই। হ্যালো, নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যাঁ, আমি আলিপুরদুয়ার থেকে বলছি। বলুন আপনার নামটা। মানহানের শরণ থেকে। ঠিক। হ্যাঁ, সবাইকে স্টুডিও সবাইকে শুভেচ্ছা জানাই। থ্যাংক ইউ। হ্যাঁ, আপনাদের গান অনুষ্ঠান খুব ভালো লাগে আমাদের। হ্যাঁ, আমি এই যে আপনাদের কি বলবো, প্রতিদিনই মানে যে কয়দিন সহায় শুনি খুব ভালো। আর থ্যাংক ইউ। গান করতো। হ্যাঁ, নিশ্চয়ই। যদি লতা মঙ্গেশকরের গান জানাচ্ছে তবে সাত চম্পা আর আচ্ছা, একদম একদম। থ্যাংক ইউ সো মাচ ফোন করার জন্য। চলো।
तिलक सब छीने रे मोसे नैना मिले के हाथ छाप तिलक सब छीने रे सब छीने रे सब छीने रे मोसे नैना मिले के। সাধু সাধু, এর থেকে বেশি আর কিছু বলারই উপায় নাই, এর থেকে বেশি আর কিছু উচ্ছ্বাস প্রকাশের উপায়ই নেই আমাদের কাছে। এবং এই অসাধারণ কণ্ঠ সঙ্গীতের সঙ্গে যন্ত্র সঙ্গীতে যারা দুর্দান্ত সহযোগিতা করলেন, পরিচয় পালা এখন তাদের সঙ্গে। এক্ষুনি পরিচয় করে নিন, আজ তবলায় রয়েছেন অমিত সাহা। গিটারে রয়েছেন গৌতম ভৌমিক এবং সিনথেসাইজারে অমিত চক্রবর্তী। পরিচয় পর্ব শেষ, বুঝলেনই যে কি অসাধারণ যন্ত্রসঙ্গীত এবং কণ্ঠসঙ্গীতের ডুয়েল বলবো না, আমরা বলবো যে এটার অসাধারণ একটা মিলন, সম্মিলন হচ্ছে আজ আমাদের স্টুডিও থেকে। পরের গানটি কি শুনছি? এবার আমার প্রিয় নজরুল গীতি গাই। আচ্ছা আচ্ছা, চলো। চাঁদেরেছে চাঁদ মুখতা সরসে হারশিতে চাঁদেরেছে শীতে
আজ কিন্তু নীলাঞ্জন আমাদের জন্য স্লো বিট ফাস্ট বিট সব ধরনের গান এনেছে, এবং এই স্লো এর পরেই আমি জানি একটা ফাস্ট কিছু হবে, তাই তো? রেডি না? চলো তাহলে আমরা শুনে নিই পরের গানটি কি। মর্জিনা মর্জিনা আব্দুল্লাহ সিনেমা হাই হাই প্রাণ। আমি জানতাম কিছু একটা স্লো ফাস্ট হবে। চলো। আচ্ছা, আমাদের একটা টেলিফোন আছে, আমরা নিয়ে নিই। হ্যালো, নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যালো হ্যালো, নমস্কার। নমস্কার, আমি মনতোষ কুইলা বলছি, হলদিয়া পূর্ব মিদনাপুর হ্যাঁ থেকে। বলুন মনতোষ বাবু। সকাল সকাল প্রোগ্রাম খুব ভালো হয়, আমি প্রতিনিয়ত দেখি। Thank তো আমি শিল্পীকেও নমস্কার জানাচ্ছি, এবং শিল্পী যে গানগুলো শোনাচ্ছে খুবই অসাধারণ গানগুলো। ঠিক। তবে কিছুক্ষণ আগে একটা নতুন পুরনো গানের আলোচনা চলছিল, তো আমি এই প্রসঙ্গে কিছু কথা বলি। তো নতুন গান অনেক বেরোচ্ছে, অনেক শিল্পী বের করছেন, তবে যাই হোক না কেন কিন্তু আমাদের কাছে পুরনো গান খুব মানে কি বলবো সব সময়ের জন্য থাকবে। আমাদের যখনই মানে প্রয়োজন হবে আমরা পুরনো গান শুনি বা শুনতে থাকি। তো এই পুরনো গান আমাদের কাছে অমর হয়ে থাকবে। নতুন গানের সাথে সাথে পুরনো গান কখনো যেন মিলিয়ে না যায়, এবং নতুন শিল্পীদের বলবো পুরনো গানকেও কিন্তু কিছু যেন তারা গায় এবং তারা সেটা এগিয়ে নিয়ে যায়। এতে আমাদের যারা গান শোনে শ্রোতা তাদের খুব ভালো লাগবে। ঠিক। আপনার কোনো রিকোয়েস্ট আছে? খুব সম্ভবত লাইনটি কেটে গেছে। ঠিক আছে, তুমি তোমার গান করো। হাই হাই প্রাণ চাই প্রাণ চাই চাই প্রাণ চুপকারি যেন কাটারি তুলে তুলে হে হে যেন আগুন আগুন বসন সেজেছে কি যে করি করি ভেবে মরে মরে তুমি জুবান বুঝিস বৃথা যায় হায় হায় প্রাণ চাই চাই প্রাণ हे हे किस्मत के मीठी शाखा शिजे बड़ोई बोलुक धाका कि जे
আলিবাবা ও 40 চোর এই কাহিনীকে অবলম্বন করে মার্জিনা আব্দাল্লাহ বহু বছর আগে তৈরি হয়েছিল। বিখ্যাত সব অভিনেতা অভিনেত্রীরা এখানে ছিলেন। আমি নিশ্চিত জানি আপনার প্রিয় অভিনেতা অভিনেত্রীরাও কিন্তু এখানে ছিলেন। আমাদের সঙ্গে জুড়তে গেলে 03532568 কিন্তু আমাদের টেলিফোন নাম্বার, টেলিফোন করে ফেলতে হবে। আচ্ছা, ক্রমাগত গান হচ্ছে, তুমি একটু চা মুখে দিয়ে নাও, আর পরের গানটি কি শুনছি? এবার একটু দাদরা অঙ্গের গান গাই। হ্যাঁ, দাদরা নিশ্চয়ই। অঙ্গের গান বলতে দাদরাই, রঙ্গি শাড়ি গুলাবি চুনারি আরে। আচ্ছা, কারণ রং বসন্ত তো আসছে। হ্যাঁ, বসন্ত আসছে। আচ্ছা, আমরা একটা টেলিফোন নিয়ে নিই, তারপরে তোমার গান শুনি। হ্যালো, নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? আমি নেপাল চন্দ্রা বলছি, আপুই মাকুড়া থেকে। বলুন নিমাই বাবু। হ্যাঁ, আমি দুখানি গান ওর করছি। একটা গান হচ্ছে এখনো সারিঙ্গিটা বাজছে, বাহ আর একটা হচ্ছে বলো তো আরসি মুক্তি দেখে। বাহ, খুব সুন্দর রিকোয়েস্ট আপনার। সঙ্গে থাকুন, নিশ্চয়ই শোনাবেন নীলাঞ্জনা। চল। रंगे सारे गुलाब चुनरिया रे,
আবার আমাদের সঙ্গে আজ নীলাঞ্জনা বিভিন্ন স্বাদের গান আমাদের কাছে নিয়ে এসে হাজির করেছে। আপনাদের রিকোয়েস্টের গানও কিন্তু ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। আচ্ছা, একটা রিকোয়েস্ট ছিল একটা গজলের, তুমি যদি পারো। হ্যাঁ আছে, গজল লিস্টে আছে। গজলও লিস্টে আছে, তাই তো? এখন গাইবো না পরে গাইবো? যা তোমার খুশি। এখনই যদি গাইতে পারো তাহলে ভালো, না হলে যখন খুশি। আচ্ছা, আপনার পছন্দের গান যদি নীলাঞ্জনার কণ্ঠে শুনতে চান তাহলে 03532568 কিন্তু আমাদের টেলিফোন নাম্বার। এক্ষুনি টেলিফোন করতে হবে কারণ সময় কিন্তু 8:30 পর্যন্ত। চল। তাহলে যা যা রিকোয়েস্ট ছিল মোটামুটি প্রায় সবকিছুই পূরণ করে নিয়ে আসছে নীলাঞ্জনা। বাকি যেগুলো রয়েছে আর যেটুকু সময় বাকি আছে সেটুকুতে হয়ে যাবে। 03532568 আমাদের টেলিফোন নাম্বার। টেলিফোন করে ফেলতে হবে, পরের গানে যেতে হবে। তার আগে একবার জেনে নিই বা দেখে নিই টেলিফোন আছে নাকি। হ্যালো, নমস্কার, সুপ্রভাত। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার দিদি ভাই। নমস্কার, গুড মর্নিং। গুড মর্নিং। কল্যাণী গসপুর থেকে নির্মল সোম, আপাতত হাবড়া থেকে বলছি। আচ্ছা, বলুন নির্মল বাবু। আজকে যে দিদি আসছে তার কণ্ঠে তো খুব ভালো ভালো গান শুনছি, একদম খুবই ভালো লাগছে। তাই দিদি ভাইয়ের সঙ্গে কথা বলি। নিশ্চয়ই। নমস্কার দিদি ভাই। নমস্কার। গুড মর্নিং। গুড মর্নিং। তা আপনার কাছে দুটো শিল্পী, তিনটে গানের কথা বলি, যদি তার মধ্যে একটু শোনালে ভালো লাগবে। প্রথম শিল্পী হচ্ছে বাণী জয়লা, সেই গান কেন আমি পারি না শোনাতে। আচ্ছা। আর দ্বিতীয় শিল্পী হচ্ছে বনশ্রী সেনগুপ্ত, আমার অঞ্চলের রংমশাল
আর দূর আকাশে তোমার সুর খুঁজে পেলাম। রাখতে ভালো রাখবে, নমস্কার। একদম, সকলে ভালো থাকবেন, আপনিও ভালো থাকবেন। তাহলে পরে গানটি শুনছি। বারে বারে কে যেন ডাকে। ঠিক। বারে বারে কে যেন ডাকে আমারে, বারে বারে কে যেন ডাকে, কার ছোঁয়া লাগে যেন মন বিনা তারে, কার ছোঁয়া লাগে যেন মন বিনা তারে, কি যেন সে খুঁজে মরে আকাশ পারে, পারে পারে কে যেন ডাকে আমারে, বারে বারে কে যেন ডাকে। কিছু যেন বুঝি তার কিছু অজানা, কিছু যেন বুঝি তার কিছু অজানা, যতবার ভুলে যাই মনে না মানা গো, মানে না মানা, কিছু যেন বুঝি তার কিছু অজানা, যতবার ভুলে যাই মনে না মানা গো, কিছু অজানা, হাসির মায়ারে মধু বেদনা রে, আর ছোঁয়া লাগে যেন মন বিনা তারে, কার ছোঁয়া লাগে যেন মন বিনা তারে, কি যেন সে খুঁজে মরে আকাশ পারে, পারে পারে কে যেন ডাকে আমারে, বারে বারে কে যেন ডাকে, কার ছোঁয়া লাগে যেন মন বিনা তারে, কি যেন সে খুঁজে মরে আকাশ পারে, পারে পারে কে যেন ডাকে আমারে, বারে বারে কে যেন ডাকে, বারে বারে কে যেন, বারে বারে কে যেন, বারে বারে কে যেন ডাকে। মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গান অ্যাটেম্প্ট করাটাই একটা ভীষণ সাহসের বিষয়, কারণ তার গানের যে মিড়, যে মূর্ছনা, সেগুলোকে অ্যাডপ্ট করা নিজের কণ্ঠে, এটা কিন্তু সত্যি খুব কঠিন। নীলাঞ্জনাকে হ্যাটস অফ যে তুমি এই গানটি অ্যাডপ্ট করেছো। মানে এটা একটু ভীষণ কঠিন গান, এটি বনে নয় মনে মরে, এই গানগুলো মানে শুনতে যত ভালো, যদি আপনি নিজে যখন গাইতে যাবেন বা গুনগুন করতে যাবেন দেখবেন ভীষণ কঠিন, ওই জায়গাগুলো ঠিক মতন বসেই না। তো শিল্পীদের এটা ক্রেডিট যে তারা এই বিখ্যাত শিল্পী যারা রয়েছেন, বিখ্যাত মানুষগুলো যারা ছিলেন, তাদের গানগুলোকে অ্যাটেম্প্ট করে নিজের মতন করে গাওয়ার চেষ্টা করছেন। পরের গানটি কি শুনছি? শুভমিতার গাওয়া, শুভমিতার পদবী ভুলে গেছি, ব্যানার্জি, শুভমিতা ব্যানার্জির গাওয়া কে বাজায় বাঁশিতে। আচ্ছা, আমরা একটা ফোন নিয়ে নিই, তারপরে গানে যাই। হ্যালো, নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? আমি বিপদ ভঞ্জন শাহ বহরমপুর থেকে বলছি। বলুন বলুন বিপদ ভঞ্জন বাবু। বিপদ শাহ বহরমপুর বলছি, আপনার সব থেকে ভালো হচ্ছে। থ্যাংক ইউ। দিদি এসেছে, খুব ভালো গান করছে। ঠিক, আমার তিনটি গান রোজ আছে, সম্ভব একটু ভালো লাগবে। একটি হচ্ছে প্রতিভা বন্দ্যোপাধ্যায় একটি গান লিখে আমার জন্য, আর বড় এসে লিখছে আজ বিকেলে তাকে চিঠি পেলাম, আর নিগম মিত্র হচ্ছে একটু চিঠি খুলে পেলাম না। বাহ। আর একটা যদি করা যায় দণ্ড দণ্ড মেলা, আচ্ছা একটু করে ভালো লাগবে। ঠিক, এলাম। অনেক ধন্যবাদ ফোন করার জন্য। একটু তো তুমি গেয়ে দিয়েছো,
বাকি 3টে রয়েছে। তো তোমার যেটা পছন্দ মনে হবে বা যেটা তোমার এই মুহূর্তে মনে আছে সেটা তুমি গাইতেই পারো, না হলে নিজের গান তুমি গাইছো। এখন আগে ওই গানটি হ্যাঁ, এই বাজায় ঠিক, বাসি। ঠিক। কে বাজায় বাঁশিতে মাঝরাতে চেনা সুর, কে বাজায় বাঁশিতে মাঝরাতে চেনা সুর, কে বাজায় বাঁশিতে মাঝরাতে চেনা সুর, ঘুম ভাঙায় মন দোলায় ডেকে যায় বহু দূর, কে বাজায় বাঁশিতে মাঝরাতে চেনা সুর। সারা রাত আকাশে চাঁদনি বান ভাসে মনে হারিয়ে তোমারি কাছে ফিরে আসি, তবু কেন ডাকো বাঁশিতে ওই সুরে, জানো না কি হৃদয় যাচ্ছে চলে পুরে, কে বাজায় বাঁশিতে মাঝরাতে চেনা সুর, কে বাজায় বাঁশিতে মাঝরাতে চেনা সুর, ঘুম ভাঙায় মন দোলায় ডেকে যায় বহু দূর, কে বাজায় বাঁশিতে মাঝরাতে চেনা সুর। দারুণ, খুবই সুন্দর। এবং এই গানটির যে একটা অদ্ভুত সুন্দর ভাইবস রয়েছে, অর্থাৎ যারা রাতের বেলাকে বেশি পছন্দ করেন, রাতের নির্জনতাকে বেশি পছন্দ করেন, তাদের কাছে এই গানটি কিন্তু উপহার স্বরূপ। আমাদের সঙ্গে এখন টেলিফোনে কে রয়েছেন? হ্যালো, নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যালো, হ্যালো, আমি মধুসূদন দত্ত বরপুর থেকে বলছি। একটা গানের অনুরোধ করছি আমি। হ্যাঁ বলুন। একটা গানের অনুরোধ, আমার একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসে, এই গানটা। বাহ, খুব সুন্দর গান আপনি রিকোয়েস্ট করেছেন, সঙ্গে থাকুন, ধন্যবাদ। পরে গানটি শুনি। এই শুধু গানের দিন। আহ, এ তিথি শুধু গো যেন দক্ষিণ হাওয়া, এ শুধু গানে দিন, এ লগন গান শোনাবা, এ লগন গান শোনাবা, এ তিথি শুধু গো যেন দক্ষিণ হাওয়া, এ তিথি শুধু গো যেন দক্ষিণ হাওয়া, এ শুধু গানে দিন, এ লগন গান শোনাবা, এ লগন গান শোনাবা।
শপথ আনি হৃদয়ে যাওয়া এ শুধু গানে দে এ লগন গান শোনাবার এ লগন গান শোনাবার এ লগনে তুমি আমি একই সুরে মিশে যেতে চাই প্রাণে প্রাণে সুর খুঁজে পাই এ লগনে তুমি আমি একই সুরে মিশে যেতে চাই প্রাণে প্রাণে সুর খুঁজে পাই এ তিথি শুধু গো যেন তোমায় পাওয়ার এ তিথি শুধু গো যেন তোমায় পাওয়ার এ শুধু গানে দে এ লগন গান শোনাবার এ লগন গান শোনাবার এ তিথি শুধু গো যেন দক্ষিণ হওয়ার এ তিথি শুধু গো যেন দক্ষিণ হওয়ার এ শুধু গানে দে এ লগন গান শোনাবার এ লগন গান শোনাবার এ শুধু গানের দে এ লগন গান শোনাবার এ লগন গান শোনাবার গান শোনাবার লগন কিন্তু আজকের মতন আমাদের এখানেই শেষ হলো। ঘড়িতে সময় বলছে আর যে হাতে সময় নেই। শুনতে মনে প্রাণে খুবই ইচ্ছে থাকলেও শেষ মুহূর্ত কাউকে ছাড়ে না। সুতরাং আজ এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন আর সঙ্গে থাকুন আমাদের। ধন্যবাদ।